বাংলা লোকসঙ্গীতের প্রখ্যাত শিল্পী কাঙালিনী সুফিয়া জীবনের শেষ অধ্যায়ে এসে চরম আর্থিক সংকট ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। একসময় যার গান দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছিল, সেই শিল্পী আজ চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন। সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে নিজ বাসায় বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে যায়, কিন্তু অর্থাভাবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেননি তিনি। স্থানীয়দের সহযোগিতায় এক কবিরাজ তার হাতে চাপ বেঁধে দিয়েছেন, আর সেই অবস্থাতেই তিনি শয্যাশায়ী দিন কাটাচ্ছেন। কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, ঘটনার সময় তিনি কাজের কারণে ঢাকায় ছিলেন। মায়ের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইলেও কাঙ্ক্ষিত সহায়তা পাননি। অসুস্থ শিল্পী নিজেই বলেন, অর্থের অভাবে ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না। আগে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে সংসার চললেও বয়স ও অসুস্থতার কারণে এখন আর নিয়মিত গান গাইতে পারেন না। ফলে আয়ের সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক সময় দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। পুষ্প জানান, তার মা হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা জটিল রোগে ভুগছেন। এদিকে প্রায় 4,000 টাকার বিদ্যুৎ বিলও বকেয়া হয়ে যায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে চিকিৎসা ও বিদ্যুৎ বিল বাবদ 7,000 টাকা সহায়তা পাওয়া যায়। তবে এই অর্থ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বর্তমানে প্রতিবেশীদের সহায়তায় কোনোভাবে সংসার চলছে বলে জানান তিনি। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা। কাঙালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। 1961 সালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 14 বছর বয়সে একটি গ্রামীণ অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। 1978 সালে ওস্তাদ হালিম বয়াতির শিষ্যত্ব গ্রহণের পর ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখা হয় সুফিয়া খাতুন। একসময় ঢাকার হাইকোর্ট মাজার এলাকায় পথশিল্পী হিসেবে গান গাইতেন। পথে তার কণ্ঠে মুগ্ধ হয়ে বাংলাদেশ বেতারের পরিচালক ও কবি ফজলে খোদা তাকে বেতারে গান গাওয়ার সুযোগ করে দেন। পরবর্তীতে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার তার নামের সঙ্গে কাঙালিনী উপাধি যুক্ত করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি প্রায় 500টি গান রচনা করেছেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের লোকসঙ্গীত তুলে ধরেছেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য প্রায় 30টি জাতীয় সম্মাননা অর্জন করা এই শিল্পী আজ চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য মানুষের সহমর্মিতা ও সহযোগিতার প্রত্যাশায় দিন কাটাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।